আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ১,৪৫,০০০ কোটি টাকা করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচি যুক্ত হচ্ছে। একই সঙ্গে বয়স্ক ভাতাসহ কয়েকটি কর্মসূচিতে বাড়ানো হচ্ছে সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ। সরকারের লক্ষ্য দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক বৈষম্য কমানো। এবার থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। আর ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও অভিভাবকের এনআইডি থাকতে হবে। ভুল ব্যক্তির কাছে ভাতা চলে যাওয়া ঠেকাতে চালু করা হবে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি বা ডিএসআর। এর মাধ্যমে অনলাইনে তথ্য যাচাই করে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে। বিশেষজ্ঞদের মতে সঠিক মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়া, অনিয়ম কমানো এবং তথ্য ভান্ডার উন্নত করাই এখন সামাজিক নিরাপত্তা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।